আমরা গতকালকেই নিশ্চিত করেছিলাম যে সাতক্ষীরা ৪ আসনের জামাত নেতা তাকে জামাত বহিষ্কার করতে বাধ্য হবে এবং তার এমপি পদ সেটাও চলে যাবে কিংবা তিনি পদত্যাগ করতে বাধ্য হবেন। সেটা গতকালকে আমরা নিশ্চিত করার পরে এটাও বলেছিলাম যে এটা শুধুমাত্র একটা সময়ের ব্যাপার এবং সেই সময়টা অতিক্রম হতে না হতেই জামাত তাকে বহিষ্কার করলো এবং জামাত ঘোষণা করলো যে এই এমপি গাজী নজরুল ইসলাম তিনি আর জামাতের কেউ নন। এখন প্রশ্ন হচ্ছে তার এমপি পদ চলে যাবে এমনিতেই নাকি তাকে পদত্যাগ করতে হবে। এরকম আইনি মারপ্যাচ, যতই আইনি মারপ্যাচ থাকুক না কেন, এই ভিডিওটা আপনারা যখন দেখছেন তখন এই ভিডিওটা দেখার 24 ঘন্টারও কম সময়ের মধ্যেই আপনারা এটাও দেখতে পাবেন যে জামাতের এই এমপি নিজেই পদত্যাগ করছেন, কারণ এখন তার পদত্যাগ করতে বাধ্য হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। পদত্যাগ না করলেও আইনি মারপ্যাচে তার সংসদ সদস্য পদ চলে যাবে। যদিও দল থেকে বহিষ্কার করলে সংসদ সদস্য পদ যায় না, কিন্তু এখানে নৈতিক স্খলনের ব্যাপার রয়েছে এবং এই নৈতিক স্খলনের ব্যাপারে তার সংসদ সদস্য পদ চলে যাবে। এরই মাঝে তার বিরুদ্ধে হয়েছে ঝাড়ু মিছিল, হয়েছে মিষ্টি বিতরণের ঘটনা, তার এলাকাতে হয়েছে তার নামে মামলা এবং সেই মামলায় একজন গ্রেপ্তারও হয়েছে। অর্থাৎ তিনি খুব দ্রুত গ্রেপ্তারও হতে চলেছেন। এমপি হিসেবে পদত্যাগ করার পরপরই দেখা যাবে যে তিনি গ্রেপ্তার হয়ে গেছেন। তার মানে এই ঘটনাগুলো সব মিলিয়ে জামাতের জন্য বড় ধরনের একটা ধাক্কা, এবং এই ধাক্কা যখন আমরা দেখছি তখন অনেকটা নির্লজ্জের মতো এনসিপির কোনো নেতা নেত্রীকে দেখছি এই জামাতের নেতার বিরুদ্ধে সাফাই গেয়ে যাচ্ছেন, যে সাফাইটা জামাত নিজেরা গাইছে না। তাদের এই সাফাই গাওয়ার ব্যাপারটা কেন ঘটছে, কি হলো আজকে সারা দিন জামাতের এই নেতাকে কেন্দ্র করে, মামলায় কি অভিযোগ দায়ের করা হলো রাজধানীর মিরপুরের পল্লবী থানায়, সেগুলো একটু আলোচনা করে বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জামাতের সাতক্ষীরা ৪ আসনের এমপিকে নিয়ে আমরা গতকালকেই যে কথা বলেছিলাম, আজকে শুধু সেগুলো বাস্তবায়ন হচ্ছে। জামাত তাকে আনুষ্ঠানিকভাবে বহিষ্কার করেছে। একটা বিজ্ঞপ্তি, প্রেস বিজ্ঞপ্তিও তারা পাঠিয়েছে। প্রেস বিজ্ঞপ্তিটা দেখে নিতে পারেন। সেই প্রেস বিজ্ঞপ্তিতে তারা লিখেছে যে বৈঠক অনুষ্ঠিত হয় তাদের মানে সর্বোচ্চ ফোরামের, সেখানে সম্প্রতি সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য জনাব গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত বিষয়ে সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় তাকে গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী বাংলাদেশ জামাত ইসলাম থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। একই সাথে তাকে সংগঠন থেকে বহিষ্কারের বিষয়টি বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মানে নির্বাচন কমিশনকে তারা জানাবে যে তাকে নৈতিক স্খলনের দায়ে বহিষ্কার করা হয়েছে। সংসদে স্পিকারের কাছেও তারা চিঠি দিবে এই ব্যাপারে। এবং এরই মাঝে আরেকটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যে এমপি পদ ছাড়তে এই এমপিকে জামাতের পক্ষ থেকে আলটিমেটাম দেওয়া হয়েছে। কালবেলা এই তথ্যটা নিশ্চিত করছে। সব কিছুই কিন্তু মিলে যাচ্ছে। গতকালকে আমাদের বলা যে ভিডিও আমরা করেছিলাম সেই ভিডিওর সঙ্গে সব কিছু মিলে যাচ্ছে। কালবেলার এই ফটোকার্ডটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে যে এমপি পদ ছাড়তে গাজী নজরুলকে জামাতের আলটিমেটাম। তার মানে তিনি আর এমপি থাকতে পারছেন না। এরই মাঝে যেটা হয়েছে সেটা হচ্ছে যে তার বিরুদ্ধে পল্লবী থানায় মামলা হয়েছে এবং সেই মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই খবরটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে মগবাজারে ভিডিও কাণ্ড, এমপি নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা তার গাড়ি চালকের। তার যে গাড়ি চালক, অর্থাৎ কথিত দ্বিতীয় স্ত্রীর মামা, সেই গাড়ি চালক তার বিরুদ্ধে মামলা করেছেন হত্যা চেষ্টার। গতকালকে আমরা বলেছিলাম প্রধানমন্ত্রী বরাবর তিনি চিঠি দিয়েছেন, যে চিঠিতে তিনি বলেছেন তার প্রাণনাশের হুমকি রয়েছে এবং সেখান থেকে তাকে যেন বাঁচানো হয় সেই জন্য চিঠি দিয়েছেন। এই ঘটনা, এই কাণ্ড নিয়ে সাংবাদিক আনিস আলমগীর ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন। তার পোস্টটা দেখে নিন। সেই পোস্টে তিনি বলছেন, নৈতিক স্খলনের অভিযোগে জামাত থেকে বহিষ্কার করা হলো এমপি গাজী নজরুল ইসলামকে। দল তাকে ছাঁটাই করলেও তিনি এখনও এমপি আছেন। দলীয় সিদ্ধান্তেই কি অপরাধের দায় শেষ?
যে অপ্রাপ্ত মেয়েটিকে বিয়ের নাটকে বলির পাঁঠা বানানো হলো তার জীবনের দায়িত্ব কে নেবে? 501-এর ঝর্ণা কিংবা মগবাজারের মাহিয়াদের মতো সাধারণ এবং গরিব মেয়েরা কি বারবার এভাবেই বলি হবে? জামাত কি ভুক্তভোগী পরিবারটিকে কোনো ক্ষতিপূরণ দেবে? আর রাষ্ট্র কি এই এমপির বিরুদ্ধে প্রচলিত আইনে বিচার নিশ্চিত করবে? এখন সেটাই প্রশ্ন যে এত বড় একটা ন্যাক্কারজনক ঘটনার পরে এই ব্যক্তিকে রাষ্ট্রের পক্ষ থেকে গ্রেপ্তার করা হবে কিনা। যদিও আমার মনে হয় যে ওই ইস্যুতে আর গ্রেপ্তার করা লাগবে না, তার বিরুদ্ধে যে মামলা হয়েছে হত্যা চেষ্টার, সেখানেই ইস্যু সরকার পাবে তাকে গ্রেপ্তার করার। এই ঘটনাগুলো যখন আমরা দেখছি তখন আমরা দেখেছি যে সাতক্ষীরা 4 আসনে আজকে মিষ্টি বিতরণ করা হয়েছে জামাতের এই এমপিকে বহিষ্কার করার পরে, খবর শোনার পরে, এবং সেখানে ঝাড়ু মিছিলও হয়েছে। এই খবরটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে যে সাতক্ষীরা 4 আসনে জামাতের এমপি গাজী নজরুল ইসলামের অনৈতিক কর্মকাণ্ডে ক্ষোভে ফুঁসছে মানুষ, কুশপুত্তলিকা দাহ, ঝাড়ু মিছিল ও প্রতিবাদ। এলাকার নারী পুরুষ সবাই মিলে ঝাড়ু মিছিল করেছে চতুর্দিকে। এমনকি জামাতের বহু অ্যাক্টিভিস্ট, শিবিরের বহু অ্যাক্টিভিস্ট যারা তার পক্ষে সাফাই গাইছিল প্রথম দিকে, তারাও ভিডিও করছে তার বিরুদ্ধে। সব মিলিয়ে তার অবস্থা খুব একটা ভালো নয়। এই ঘটনা যখন চতুর্দিকে ঘটছে তখন এনসিপি নেত্রী মনিরা শারমিন টেলিভিশন টক শোতে এই এমপির পক্ষে সাফাই গাচ্ছেন। বাংলাভিশনের এক টক শোতে তাকে সাফাই গাইতে শোনা গেছে আজকেই। এই স্ক্রিনশটটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে ভিডিওটা কে পাবলিশ করলো, কোনো প্ল্যানের অংশ কিনা দেখা দরকার। অর্থাৎ তিনি অপরাধটাকে গুরুত্ব দিচ্ছেন না, তিনি বলছেন এই ভিডিও কে ছড়িয়ে দিল, এটা কোনো প্ল্যান করা ব্যাপার কিনা সেটা হচ্ছে তার মুখ্য বিষয়। অথচ তার নৈতিক স্খলন তার কাছে কোনো ব্যাপারই না। তিনি একজন নারী হিসেবে একজন কিশোরীকে নিয়ে এই 75 বছরের বৃদ্ধ যা করেছে সেটা তার কাছে অপরাধ না। তিনি তাকে ফাঁসিয়ে দিয়েছে কারা, তাদের শাস্তি দাবি করছেন এবং বলছেন যে একজন এমপিও তার ব্যক্তিগত জীবনে নিরাপদ না। এই ধরনের ভয়ঙ্কর, বাজে, উদ্ভট, আজাইরা মন্তব্য করছেন এনসিপির এই নেত্রী মনিরা শারমিন, যিনি নিজেও নৈতিকভাবে কতটা শুদ্ধ সেই প্রশ্ন উঠেছে যখন সরকারি চাকরি কিছুদিন আগে ছাড়ার পরে সমস্ত আইন কানুনের তোয়াক্কা না করে নির্বাচন কমিশনে মনোনয়ন জমা দিয়েছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি হওয়ার জন্য। অথচ সরকারি চাকরি করে চাকরি ছাড়ার পরে সাথে সাথে যে এমপি হওয়া যায় না চাইলেই, সেই আইন স্পষ্ট, এটা সবাই জানে, পাগলেও জানার কথা। এবং সেটা নিয়ে তিনি আদালতে গেলেন। ব্যাপারটা এরকম যে তিনি যেটা বলছেন সেটাই আইন। সেই নেত্রী এখন এই জামাতের নৈতিক স্খলনের দায়ে দল থেকে বহিষ্কার করা হয়েছে যাকে, তার পক্ষে সাফাই গাইছেন। এই ব্যাপারগুলো আমরা দেখছি এবং এই ব্যাপারগুলো দেখে আমাদের মধ্যে একটা শঙ্কা তৈরি হচ্ছে যে এনসিপি কি একটা সুযোগ খুঁজছিল জামাতের এই নেতাকে রক্ষা করার, সুযোগ খুঁজতে খুঁজতেও তারা শেষ পর্যন্ত পেল না, তার আগেই জামাত তাকে বহিষ্কার করে দিল। ব্যাপারটা কি তাই? দর্শক, আপনার কাছে কি মনে হয়? ব্যাপারটা কি? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।